ডিমনের ডেফিনেশন কি? ডিমনের সংজ্ঞা কি? তাদের কাজকর্ম, তাদের নীতি মানুষের জন্য ভালো কিছু হবে না, এটাই তো স্বাভাবিক নাকি? ডেমনের প্রসঙ্গ টানছি কেননা আজকের সিনেমাটি তারই বেসিসে। সিনেমার নাম নেফেরিয়াস, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2023 সালে, এবং আজকের এই ভিডিওটিতে আমি সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সিনেমার শুরুতে অ্যালান ফিশার নামে একজন সাইকিয়াট্রিস্টকে দেখতে পায়, যে তারই বিল্ডিং থেকে লাফ মেরে আত্মহত্যা করে। কারণ এই তো গতকালই সে একজন কুখ্যাত আসামি এডওয়ার্ড ওয়েনকে দেখতে গিয়েছিল, তার ইন্টারভিউ নিতে গিয়েছিল, যে কিনা নিজেকে একজন ডেমন বলে দাবি করে। তার নাম এডওয়ার্ড হলেও তার ডেমনিক নাম হল নেফেরিয়াস, এমনকি সে নিজেই দাবি করে। সিনেমার দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ওকলাহোমা স্টেটের একটি জেলখানা, যেখানে এডওয়ার্ড নামে একজন সিরিয়াল কিলারকে রাখা হয়েছে এবং তারই উদ্দেশ্যে যাচ্ছে আরেকজন সাইকিয়াট্রিস্ট যার নাম জেমস মার্টিন। প্রবেশের আগে আমরা দেখতে পাই বহু মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই জেলখানার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তাদের দাবি হলো অবিলম্বে সেই মানুষটি অর্থাৎ এডওয়ার্ডের মৃত্যুদণ্ড হোক। ডক্টর মার্টিন সেখানে প্রবেশ করে, তখন সেই জেলের ওয়ার্ডেন যার নাম টম, সে মার্টিনকে তার কাজ বুঝিয়ে দেয় এবং বলে এডওয়ার্ডের কোনো কথা যেন ট্র্যাপ না হয়, কেননা এডওয়ার্ড খুবই চালাক এবং চরম ম্যানিপুলেটিভ, যে মানুষের মন পড়তে পারে, এবং মার্টিন যেন একটু বুঝে তার কাজটি করে। বাই দ্য ওয়ে, তাকে এখানে ডাকা হয়েছে এডওয়ার্ডের ইন্টারভিউ নেওয়ার জন্য, যেখানে আসার কথা তো ছিল ডক্টর অ্যালান ফিশারের, কিন্তু গল্পের শুরুতে আমরা যেমনটা দেখলাম ডক্টর অ্যালান ফিশার নিজ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তার বিকল্প হিসেবে ডক্টর মার্টিন তার জায়গায় এসেছে। ডক্টর মার্টিনের কাজ হলো এডওয়ার্ডের ইন্টারভিউ নিয়ে তার রায় যাতে তার উপর ভিত্তি করে তার অর্থাৎ এডওয়ার্ডের শাস্তি কার্যকর হয়। ওয়ার্ডেন টম তখন মার্টিনকে বলে কোনো প্রকার ইন্টারভিউ ছাড়াই এডওয়ার্ডকে সুস্থ বলে রায় দিতে, যাতে তার শাস্তি হয়, অন্যথায় সে আবারও মানসিক অসুস্থ বলে বেকসুর খালাস পেতে পারে। কিন্তু ডক্টর মার্টিন তার কথায় রাজি হয় না এবং সে আসে এডওয়ার্ডের সেলে তার থেকে ইন্টারভিউ নেয়ার জন্য। নর্মালি মনে হচ্ছিল, সামনে আসার সাথে সাথে এডওয়ার্ড মার্টিনের সব বায়োডাটা বলতে থাকে, যে তার নাম কি, এখানে কেন এসেছে এবং সে কোথা থেকে ডিগ্রি নিয়েছে। যা শুনে মার্টিন একটু অবাক হয়, সে তার ব্যাপারে এত কিছু জানলো কি করে। সাথে সে ইমপ্রেসও হয় এবং তারপর তাদের মধ্যে শুরু হয়ে যায় ডিসকাশন। শুরুতে ডক্টর মার্টিন জানায় আজকে এখানে তার আসার কথা, বরং ডক্টর অ্যালান ফিশারের আসার কথা ছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুর কারণে সাবস্টিটিউট হিসেবে সে এখানে এসেছে। তখন এডওয়ার্ড বলছে হ্যাঁ, সে এই ব্যাপারে অবগত, ইভেন সেই বাধ্য করেছে ডক্টর ফিশারকে আত্মহত্যা করতে। যা শুনতে পেরে ডক্টর মার্টিন একটু অবাক হয়। সে জিজ্ঞেস করে কেন, তখন এডওয়ার্ড জানায় তার নাকি ডক্টর ফিশারকে পছন্দই না। সে চায় না ডক্টর ফিশার তার ইন্টারভিউ নিক, বরং সে চাইতো ডক্টর মার্টিন তার ইন্টারভিউ নেয়, এবং সে জানতো ডক্টর মার্টিনই তাকে আজ ইন্টারভিউ নিতে আসতো, এবং যা সেই ঠিক করেছে তার স্ব ইচ্ছায় সে অর্থাৎ ডক্টর মার্টিন এখানে এসেছে। যা শুনে মার্টিন বিশ্বাস করতে না চাইলে এডওয়ার্ড মার্টিনকে প্রশ্ন করে যে সে জানতে চাইবে না যে সে এগুলো কিভাবে করেছে। তখন সে নিজেকে একজন ডিমন হিসেবে দাবি করে এবং সে নিজেকে নেফেরিয়ামাস, যারও সোজা অর্থ নেফেরিয়াস বলে ইন্ট্রোডিউস করে, এবং বলে সে কখনোই মরতে পারে না। যদি মরারই হয় তবে এই এডওয়ার্ড মরবে, যে বর্তমানে তার অর্থাৎ নেফেরিয়াসের বশে রয়েছে, এবং সে চায় তার মৃত্যুদণ্ড কার্যকর হোক। তখন তাদের মধ্যকার ডিসকাশন চলার দরুন এডওয়ার্ড হঠাৎ নিজের থেকে হাসা শুরু করে। মার্টিন কারণ জানতে চাইলে এডওয়ার্ড উত্তর দেয় যে ডক্টর মার্টিন যতক্ষণে এই জায়গা থেকে বের হবে ততক্ষণে সে 3টি হত্যা করে ফেলবে। কিন্তু মার্টিন বিষয়টা এতটা গুরুত্বের সাথে নেয় না, বরং সে জানায় এমনটি হওয়ার কোনো সুযোগ নেই, বা তার কাউকে হত্যা করার কোনো মতলব নেই আপাতত। তখন নেফেরিয়া জানায় সে যেহেতু এরকম বলেছে তাহলে এরকমটাই হবে। তখন ডক্টর মার্টিন এডওয়ার্ডের এসব কথা উড়িয়ে দিয়ে বলে আপাতত এসব কথা বাদ দিয়ে এডওয়ার্ড বা নেফেরিয়াস এর ব্যাপারে কথা বলা যাক, যে খুনগুলি সে করেছে এবং যার কারণে সে বর্তমানে এখানে রয়েছে, অর্থাৎ কারাগারে। তখন নেফেরিয়াস বলে সে যতগুলি খুন করেছে তা অগণিত, সে অনেক বছর আগে থেকে খুন করে আসছে। এখন যেহেতু কনটেক্সটটা এডওয়ার্ডের ব্যাপারে, যার পর সেই ডেমনটি বর্তমানে ভর করে আছে, তবে তাকে ভর করার পর অ্যারাউন্ড সে 10 থেকে 11টির মতো খুন করেছে। বলে রাখি এই কথাগুলো নেফেরিয়াস বা এডওয়ার্ড যাই বলো তার। ডক্টর মার্টিন কিন্তু তার এই কথাগুলো এখনো বিশ্বাস করছে না, জাস্ট তার হায়ের সাথে হা মিলিয়ে যাচ্ছে। মার্টিন এডওয়ার্ডের কথায় বিশ্বাস না, সে অনেক কিউরিয়াস এই বিষয়ে যা শোনার জন্য, এবং সে জানতে চায় সেই ডেমনটি এডওয়ার্ডের উপর কখন ভর করেছিল। তখন সে জানায় সে এডওয়ার্ডকে অনেক ছোটবেলায় ভর করেছিল। তখন নেফেরিয়াস জানায় তারা র্যান্ডমলি কারোর উপর ভর করে না, তারা ভর করার আগে যার উপর ভর করবে তার কোয়ালিটি, সে কি করতে পারে এসব দেখে, যার উপর ভিত্তি করে তারা কোনো মানুষের উপর ভর করে থাকে। কিন্তু এখন ব্যাপার হলো সে এখন আর এই শরীরটাকে পছন্দ করছে না, অর্থাৎ এডওয়ার্ডের শরীরটাকে পছন্দ করছে না, সে নতুন শরীর খুঁজছে।
এবং চাইছে এই শরীরটাকে ধ্বংস করে দিতে। সোজা অর্থে এডওয়ার্ডের সাজা যাতে কার্যকর হয়। পূর্বের যেই ডাক্তার ছিল অর্থাৎ অ্যালেন ফিশার, সে তাকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করেছিল, যার কারণে তার মৃত্যুদণ্ডটি আবার স্থগিত হতে যাচ্ছিল। যারই জেরে এডওয়ার্ড সেই ডাক্তারকে মেরে ফেলেছিল বা আত্মহত্যা করতে বাধ্য করেছিল। অর্থাৎ নেফেরিয়াস চাচ্ছে যাতে এডওয়ার্ডের মৃত্যু হোক। তখন এটি শুনে ডক্টর মার্টিন একটু অবাক হয়, কেননা এই এডওয়ার্ড এর শরীর ব্যবহার করেই তো সেই ডেমনিক কাজগুলো অর্থাৎ খারাপ কাজগুলি করেছে। যে দিক থেকে দেখতে গেলে তো নেফেরিয়াস এর এডওয়ার্ডকে পছন্দ করা উচিত। তখন নেফেরিয়াস বলে, তার আর এই শরীর এখন আর প্রয়োজন নেই, তার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন তাকে নরকে পাঠাবে। এবং তারা এভাবেই শরীর পরিবর্তন করে বেড়ায়। তখন মার্টিন জিজ্ঞেস করে, তারা বলতে কারা, সে কি একা না? তখন নেফেরিয়াস বলে, না, বরং তার মতো আরো অনেক ডেমন রয়েছে যারা ভিন্ন ভিন্ন মানুষের উপর ভর করে রেখেছে, যারা সবাই তাদের মালিকের কথা শুনে এবং যে নিচে রয়েছে, মানে মাটির নিচে বা পাতাল লোকে। এখন ডক্টর মার্টিনের তো এসব থিওলজি কনসেপ্ট তো সব ধোঁয়াশার মতো, সে কিছুই বুঝতে পারছে না। যার জন্য সে একটি চার্চের একজন ফাদারকে ডেকে নিয়ে আসে। অবশ্যই সে ধর্মীয় কথাবার্তা সেই ফাদারটি ভালো বুঝতে পারবে। তখন নেফেরিয়াস সেই ফাদারকে সেখানে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়। তারপর যখন সে জানতে পারে সেই ফাদার তো এইসব রিচুয়াল বা ডেমনিক প্রসেশনের উপর কোনো বিশ্বাসই রাখে না, যা শুনে এডওয়ার্ড একটু শান্ত হয়, কেননা যে লোক এসবে বিশ্বাস করে না তার থেকে বই কিসের। এবং সেই ফারাদও তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। মার্টিন তখন এডওয়ার্ডকে বলে, তুমি যেহেতু একজন ডেমন, তাহলে নিশ্চয় কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস সে করতে পারবে, যা দেখলে হয়তো বিশ্বাস করলেও করতে পারে যে সে আদৌ ডেমন। তখন এডওয়ার্ড মার্টিনের এই কথায় এগ্রি করে এবং সে তাকে বলে সে যেন তাকে অর্থাৎ সেই ডেমনকে ইনভাইট করে যাতে তার উপর প্রসেস করে। কিন্তু না, মার্টিন তো এসব আজগুবি কাণ্ড করবে না। সে একজন ডাক্তার, সে বিজ্ঞানে বিশ্বাসী, নাকি এইসবে এখানে ফ্যাক্ট নিয়ে কথা হচ্ছে, নাকি এইসব আজগুবি কাণ্ডে যেখানে কোনো ভিত্তি নেই। তখন এডওয়ার্ড বলে, ডেমনদের কোনো বৈজ্ঞানিক রূপরেখা হয় না, তারা আর ফ্যাক্টের তো কোনো প্রশ্নই নেই। তখন এডওয়ার্ড বলে, সে কি ভয় পেয়ে গেছে? যদি নাই বা পায় তবে তাকে আমন্ত্রণ করো, সে তো এসবে বিশ্বাস করে না। তবে ভয় কিসের, আফটার অল সে একজন এথিস্ট অর্থাৎ নাস্তিক। তখন ডক্টর মার্টিনও তার কথায় রাজি হয় এবং তাদের মধ্যে চুক্তি হয়, যার সত্য হলো তার পরিবর্তে সে অর্থাৎ আসল এডওয়ার্ডের সাথে কথা বলবে, নাকি নেফেরিয়াসের সাথে। নেফেরিয়াসও তার সাথে এগ্রি করে এবং ডক্টর মার্টিন চুক্তি অনুযায়ী তার দুই হাত ছড়িয়ে তাকে অর্থাৎ নেফেরিয়াসকে আমন্ত্রণ করে। সময় তো কেটে যায়, কিন্তু মার্টিন নিজের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারে না এবং বলে, কই, তার তো কোনো কিছুই হলো না। কিন্তু নেফেরিয়াস তো জানে যে তার যেটা দরকার ছিল তা সে পেয়ে গেছে। তার পরের মুহূর্তেই এডওয়ার্ডের ব্যক্তিত্বের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং প্রথমবারের মতো সে নিজেকে এডওয়ার্ড বলে দাবি করে, যাকে দেখতে তো বোকার মতো মনে হচ্ছিল। এবং সে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করে। সে বলে সে স্ব-ইচ্ছায় এসব হত্যাগুলি করেনি, বরং সে শয়তান তাকে দিয়ে জোর করে এসব করিয়েছে। তারপর মার্টিন তার করা হত্যার ব্যাপারে প্রশ্ন করে। তখন এডওয়ার্ড খুবই অদ্ভুত একটি উত্তর দেয়। সে বলে, কই, আমি তো তোমার মাকে খুন করিনি। যা শুনে ডক্টর মার্টিন কিছুই বুঝতে পারে না। সে বলে, অর্থাৎ নেফেরিয়াস যে আবার এডওয়ার্ডের শরীরটাকে ভর করে নিয়েছে, কেননা তাদের মধ্যকার চুক্তির সময় শেষ হয়ে গিয়েছে। প্রসঙ্গ হচ্ছে এখন ডক্টর মার্টিনের মায়ের ব্যাপারে, যিনি কিনা সদ্য মারা গিয়েছে। কিন্তু আদৌ কি সত্যিকার অর্থে মারা গিয়েছে, নাকি মার্টিন তাকে খুন করেছে? যা শুনে মার্টিন একটু রেগে যায় এবং বলে, সে তার মাকে খুন করতে যাবে বা কেন? তার তো একটি আমরণ রোগ হয়েছিল, যার থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে তার স্ব-ইচ্ছায় সকল যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। এখন তাকে তো তার ইচ্ছায় সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার কাছে থাকা 6 মিলিয়ন পরিমাণ সম্পদ তো ডক্টর মার্টিনের হয়ে গেল। ডক্টর মার্টিনের শুরুর থেকে সে সম্পদের উপর একটি কুদৃষ্টি ছিল। এখন তার মায়ের মৃত্যুর পর সব সম্পদ তো তার নামে হয়ে যেত, কিন্তু আদতে তার মাকে এত দ্রুত মারা যেত? তার মায়ের সেই 6 মিলিয়ন পরিমাণ সম্পদের লোভ তাকে কোনো না কোনো ভাবে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে। হয়তোবা সে তার মাকে প্রত্যক্ষভাবে খুন করেনি, কিন্তু সে তো চাইতো যেন তার মায়ের মৃত্যু হোক এবং মৃত্যুর পরে তার কাছে থাকা 6 মিলিয়ন পরিমাণ সম্পদ তার নামে হয়ে যাক, এবং যাও একটি হত্যা। এখন এই কথাগুলো হচ্ছে, তার মানে কি দাঁড়ায়? গল্পের শুরুতেই তো নেফেরিয়াস বলেছিল ডক্টর মার্টিন যতক্ষণ না এই কক্ষ থেকে বের হবে ততক্ষণে ডক্টর জেমস মার্টিন 3টি খুন করে ফেলবে, এবং তার প্রথম খুনটি হয়ে গেল, যে হলো তার নিজেরই মা। তখন ডক্টর মার্টিন উত্তেজিত হয়ে পড়ে এবং এডওয়ার্ডকে সে বলে সে যেন এখানে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা না বলে। এখানে সে এসেছে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে এবং সে যেন সেই কাজে সেই টপিকে স্টে থাকে।
তাদের মধ্যে আবার ডিসকাশন শুরু হয় এবং ডক্টর মার্টিন ডিক্লেয়ার করেই দিয়েছে এডওয়ার্ডের আইডেন্টিটি ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ এক ব্যক্তির ভিতরে অধিক ব্যক্তিত্ব। কিন্তু নেফেরিয়াস তো এটা শুনে একদমই অবাক হয় না, কেননা সে এর আগে অনেক ডক্টরই তাকে এই রোগে আক্রান্ত বলে অভিহিত করেছে। কিন্তু কথা হলো সে এডওয়ার্ড বা নেফেরিয়াস এর আজকের উদ্দেশ্যটা কি? সে তো স্বীকার করেছিল তার ইচ্ছায় ডক্টর মার্টিন এখানে এসেছে। কেন সে ডক্টর মার্টিনকে এখানে এনেছে? মার্টিন এর কারণ জানতে চাইলে নেফেরিয়াস বলে সে চায় তার লেখা বইটা ডক্টর মার্টিন যেন গোটা দুনিয়ার কাছে উন্মোচন করে। যদি এমনটা হয় ঘটনাটা কতটাই না আনকমন হবে। মানে একজন এথিস্ট বা নাস্তিক এসব বিষয় প্রমোট করছে। সে একজন নাস্তিক হওয়া সত্ত্বেও এসব ডেমনিক বিষয়গুলোকে মানুষের মধ্যে ছড়াচ্ছে। কিন্তু ডক্টর মার্টিন তো এই ব্যাপারে একদমই আগ্রহী নয়। কেনই বা হবে? সে একজন মানুষ। তার নিজস্ব একটি চিন্তাধারা আছে, নীতি আছে। কেন সে এসব বিষয় প্রমোট করবে? তখন এডওয়ার্ড জানায় সে কি আসলেই জানে তার জ্ঞান কতটুকু? সে জানে সে বা তারা এই পৃথিবীতে কিভাবে এসেছে? তখন নেফেরিয়াস এসব ব্যাপারে ডক্টর মার্টিনকে বিস্তারিত বলা শুরু করে। সে বলে আজ থেকে অনেক বছর এই সৃষ্টিরও শুরুর আগে সৃষ্টিকর্তা, যাকে আমরা গড বলে চিনি, তাদেরকে অর্থাৎ ডেমনদেরকে সৃষ্টি করেছিল এবং সে চাইতো তারা ডেমনরা যাতে আজীবন তারই ভক্তি গোলামি করে যায়। কিন্তু ডিমনরা এই ব্যাপারে গডের কাছে প্রশ্ন রাখলে সে তাদেরকে নরকে নির্বাসিত করে এবং পরে গড মানুষদের সৃষ্টি করে সেই ডেমনদের শূন্যস্থান পূরণ করার জন্য। মানুষের একমাত্র কাজ হলো তার ভক্তি করা। যে কাজটা ডেভিলদের দিয়ে হয়নি সেই কাজটা মানুষদের দিয়ে করবে। কিন্তু সেই ডেভিলদের মাস্টার অর্থাৎ ডেভিলরা যার ভক্তি করা শুরু করে তারা পরবর্তী সেই মানুষদের অর্থাৎ গডের সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পায়। মানুষদের চিন্তাধারা ডাইভার্ট করা যায়, তাদের মধ্যে অবিশ্বাস জন্মায়। তারা ঠিক করে তারা মানুষদের মধ্যে অবিশ্বাস জন্মাবে সৃষ্টিকর্তার প্রতি, যাতে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায় এবং তারা আবার মানুষদের জায়গা নিয়ে নিবে এবং এই গোটা পৃথিবীতে আবার আগের মতো রাজ করবে। এই ডেমনরা সেই গডকে তো হারাতে পারবে না, কিন্তু তারা এই মানুষদের নিশ্চয় হারাতে পারবে। ডক্টর মার্টিন এডওয়ার্ডের মুখে এসব শোনার পর মনে করতে থাকে এডওয়ার্ড আসলেই পাগল। কেননা একজন সুস্থ মানুষের কাছ থেকে এসব আজগুবি কাহিনী বানানো সম্ভব নয়, যদি না সে একজন মানসিক রোগী হয়। এরপর ডক্টর মার্টিন তার ফাইনাল রায় দিয়ে দেয়। সে এডওয়ার্ডকে একজন মানসিক রোগী হিসাবে আখ্যা দেয় এবং যাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কিন্তু সেই এডওয়ার্ড বা নেফেরিয়াস সে তো এরকমটা চায় না। সে চায় তার মৃত্যুদণ্ড হোক এই এডওয়ার্ডের। সে তাকে আরো কষ্ট দিতে চায় এবং নেফেরিয়াস বলেও ছিল ডক্টর মার্টিন এখান থেকে যাওয়ার আগে 3টা খুন করে যাবে, তবে বাকি 2টা খুন না করে সে কিভাবে এখান থেকে যেতে পারবে? এখন তো তার আরো 2টা খুন করা বাকি। তখন নেফেরিয়াস জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড মেলানির ব্যাপারে। সে এই মুহূর্তে কোথায়? সে তো প্রেগনেন্ট। সে কি সুস্থ আছে, ভালো আছে? যতদূর না সে জানে সে বর্তমানে গেছে তার পেটের বাচ্চাটিকে মেরে ফেলতে, অর্থাৎ অ্যাবর্শন করাতে। ডক্টর মার্টিন তো অবাক এসব শুনে। সে এত কিছু কিভাবে জানলো? নেফেরিয়াস বলে সে তো আরো অনেক কিছুই জানে, বরং এটাও জানে আজকের দিনেই তো ডক্টর মার্টিন তার ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার কথা ছিল। মার্টিন তার প্রেমিকা মেলানিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে কখনোই বাচ্চা চাইতো না। কিন্তু মেলিন তো বাচ্চা চাইতো। সে চেয়েছিল তার পেটের বাচ্চাটি জন্ম নিক, বড় হোক। কিন্তু মার্টিন সে তো সেই বাচ্চাটিকে চায় না, যারই কারণ তো তার প্রেমিকা বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে গিয়েছে। আর এতেও একটি হত্যা, এতেও একটি মার্ডার। তারপর ডক্টর মার্টিন তৎক্ষণাৎ চলে যায় তার প্রেমিকার খবর নিতে এবং এই কথাটি সত্যি যে তার প্রেমিকা সদ্য অ্যাবর্শন করিয়েছে। সে এখন অসুস্থ রয়েছে, তার সাথে কথা বলতে হলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অন্যদিকে সেলের ভিতরে আমরা দেখি একজন গার্ড এডওয়ার্ডের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কি খাবে। সে তো একটু পরে মরতেই চলেছে। মৃত্যুর আগে তার পছন্দের খাবার কি, সে কি খেতে চায়। তখন এডওয়ার্ড তার পছন্দের খাবারের নামগুলো বলতে থাকে, মনে কষ্ট, চোখে জল নিয়ে। ঠিক তখনই আবার নেফেরিয়াস তার মধ্যে ভর করে এবং সে গার্ডকে বলে দেয় সে কিছুই খাবে না। আপাতত তার কোনো খিদে নেই। নেফেরিয়াস তো বলেছিল সে এটাই চায়। সে চায় এডওয়ার্ড যেন কষ্ট পায়, যন্ত্রণা অনুভব করে, যেটি তাকে অর্থাৎ সে ডেমনটিকে খুশি করে। অন্যদিকে ডক্টর জেমস মার্টিন তো অবাক, এই লোকটি আগে থেকে এত কিছু জানে কি করে। ওয়ার্ডেন টম তো বলেছিল যে সে লোকটি খুবই ম্যানিপুলেটিভ, সে যে কারোর মন পড়তে পারে। তারপরও ডক্টর মার্টিন ওয়ার্ডেন টমের কথা স্যাটিসফাই হয় না, কেননা ম্যানিপুলেট করা তো এক ব্যাপার আর গোপন কথা জানা আরেক ব্যাপার, দুটো একই জিনিস না। তারপর ডক্টর মার্টিন আবার এডওয়ার্ডের কাছে আসে এবং তাকে সরাসরি জিজ্ঞেস করে সে তার প্রেমিকার ব্যাপারে জানলো কি করে।
এবং সে যদি উত্তর না দেয় তবে মার্টিন তার মৃত্যুদণ্ড আটকে দিবে। অর্থাৎ সে যেটা চায় না ডক্টর মার্টিন সেটাই করবে। এখন নেফেরিয়াস বা এডওয়ার্ড, তার সমস্যা হলো সে যে শয়তান তা কেউ বিশ্বাসই করতে চায় না। সে একজন ডেমন টানে গোপন ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে, তাও সে বিশ্বাস করে না। সে যদি বলে এমনিতে আন্দাজে বলেছে তাও বিশ্বাস করে না। নেফেরিয়াস বোঝাতে থাকে যে এখনো এই দুনিয়ায় শয়তানের অস্তিত্ব রয়েছে, তারাই মানুষদের দিয়ে এসব ঘৃণিত কাজ করায়। তখন তাদের মধ্যে এরকম কথোপকথনের দরুন পাশের ঘর থেকে জোরে জেনারেটরের আওয়াজ শোনা যায়। ইলেকট্রিক চেয়ার রেডি করা হচ্ছে, কিন্তু কেন? ডক্টর মার্টিন যতটুকু ধারণা সে অনুযায়ী তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইনজেকশনের মাধ্যমে মারা হয়, কিন্তু এটি ছিল এডওয়ার্ডের ইচ্ছা। সে চায় তার মৃত্যু এভাবে হোক, যেমনটা সে নেফেরিয়াস বলেছে। সে এই শরীরটাকে যন্ত্রণা দিতে চায়, এক কথায় নরকীয় অত্যাচার। যে অনুভবটা তাকে অর্থাৎ এডওয়ার্ডকে অনুভব করাতে চায়। আমরা দেখি এডওয়ার্ড অনেকবারই ভিতরে ভিতরে সেই ডেমনটির সাথে লড়াই করছে, যার শাস্তি স্বরূপ তাকে এই যন্ত্রণাগুলি সহ্য করতে হবে। আমরা দেখতে পাই এডওয়ার্ড নিজের আঙুলগুলো ভেঙে ফেলছে, যেটি নেফেরিয়াস তাকে দিয়ে করাচ্ছে। নেফেরিয়াস বলে এগুলো তার শাস্তি, নিয়ম অমান্য করার জন্য। এবং নেফেরিয়াস আবারও ডক্টর মার্টিনকে বলে তার কাজ, তাকে কেন এখানে আনা হয়েছে, যাতে সে তার লেখা বইটি পাবলিশ করে, যাতে দুনিয়ার মানুষ তার ব্যাপারে জানতে পারে। তখন তাদের মধ্যে কথা বলার দরুন নেফেরিয়াস জিসাস ক্রাইস্টকেও মেনশন করে। সে তাকে কার্পেন্টার বলে ডাকছে। তারা ভেবেছিল তার মৃত্যুর পর সবকিছু ঠিক হয়ে যাবে, ডেমনরা জিতে যাবে, কিন্তু না, তারা যেটা ভেবেছিল সেটা হয়নি। কিন্তু এই ডেমনরা তারা আর আগের ভুলটা করবে না। এইবার শয়তানদের এই বইটা হবে বাইবেলের রিপ্লেস। মানুষরা বাইবেলের থেকে বেশি তাদের লেখা শয়তানি বইকে অ্যাকসেপ্ট করবে। তখন ওয়ারেন টম সেখানে আসে এবং ডক্টর মার্টিনকে ডেকে নিয়ে যায় এডওয়ার্ডের সেলে, যেখানে মার্টিন সেই বইটি দেখতে পায়, যে বইয়ের কথা নেফেরিয়াস ডক্টর মার্টিনকে মানুষদের কাছে পৌঁছে দিতে বলেছিল, যে বইয়ের উপর লেখা ছিল নেফেরিয়াস বাই ডক্টর জেমস। তাছাড়াও ডক্টর জেমসের ছোটবেলার অনেক ছবিও দেখতে পায়। দেখে মনে হচ্ছিল অনেক বছর ধরে তার উপর নজর রাখছিল। ওয়ারেন টম তখন বলে এই মানুষটা খুবই ভয়ানক এবং ডক্টর মার্টিন যেন যত দ্রুত সম্ভব তার মৃত্যুর পক্ষে রায় দেয়। ডক্টর মার্টিন এসে তাকে জিজ্ঞেস করে সে তার ব্যাপারে এত কিছু জানলো কি করে। আর আমরা দেখতে পাই তখনই এডওয়ার্ড লুকিয়ে লুকিয়ে তার আঙুলগুলি ভেঙে হ্যান্ডকাপ খুলে সেই হ্যান্ডকাপটি ডক্টর মার্টিনের গলায় চেপে ধরে। এডওয়ার্ড বলে সে যদি তার জীবন বিখান না করে তবে সে ডক্টর মার্টিনকে এখানেই মেরে ফেলবে। ভয়ে ডক্টর মার্টিন নিজের জীবন ভিক্ষা চায়। তখন এডওয়ার্ড তাকে ছেড়ে দেয়। তখন এডওয়ার্ড জানে সে কিভাবে ডক্টর মার্টিনকে হত্যা করত। সে যদি তাকে হত্যা করে তাহলে তার লেখা বইটি এই পৃথিবীবাসী জানবে কি করে। তখন মার্টিন বুঝতে পারে এই মানুষটি কতটা বিপজ্জনক, যার পর ডক্টর মার্টিন তার ফাইনাল রায় দেয়া যেন এই মানুষটিকে মৃত্যুদণ্ড দেয়া হোক। আর তখনই সেই নেফেরিয়াস বলে যে এটাই হলো তার তৃতীয় হত্যা। সে আগেই বলেছিল ডক্টর মার্টিন যতক্ষণে এখান থেকে বের হবে ততক্ষণে 3টি হত্যা করে ফেলবে। প্রথম 2টা তো আগে করে ফেলেছে, অর্থাৎ তার নিজের মা ও সন্তানকে। এবং শেষ খুন হলো এই এডওয়ার্ড, যার কোনো দোষ ছিল না। সেই কাজগুলি নেফেরিয়াস তাকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে করিয়েছে। তারপর এডওয়ার্ডকে নিয়ে যাওয়া হয়, তাকে মৃত্যুর জন্য প্রিপেয়ার করা হয়। সে তখনও কান্নার সুরে বলতে থাকে যে সে কিছু করেনি, সবকিছুই সেই ডেমনটি তাকে দিয়ে করিয়েছে। কিন্তু তার এই কথা কে শুনবে? তাকে ইলেকট্রিক শক দেয়া হয়। প্রথমবার তো সে মারা যায় না, এবং দ্বিতীয়বার অনেক যন্ত্রণার পর ফাইনালি তার শেষ নিঃশ্বাসটা 11:02 বের হয়ে যায়। মৃত্যুর আগে নেফেরিয়াস ডক্টর মার্টিনকে জিজ্ঞেস করেছিল যে সে কি তার দিয়ে অফারটি অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ সে কি তার লেখা বইটি দুনিয়ার সামনে পেশ করবে। কিন্তু ডক্টর মার্টিন সেই অফারটি তখন ডিনাই করে দেয়। তারপর এডওয়ার্ডের মৃত্যুর পর ডক্টর মার্টিন তার নিজের কানে কানে একটা ফিসফিস আওয়াজ শুনতে পায়। সে শুনে তার উচিত ছিল সেই অফারটি মেনে নেয়ার। তারপর তার আচরণ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এবং সে তার পাশে থাকা লোকজনদের কাছ থেকে সাহায্য, সে যেন তার নিয়ন্ত্রণে নেই, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সে তার পাশে থাকা এক অফিসারের কাছ থেকে তার বন্দুকটি নিয়ে নিজেকে গুলি করা শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত সেই বন্দুক থেকে কোনো প্রকার গুলি বের হয়নি। এবং তখন আমরা একটি অবাক করা শব্দ শুনতে পাই। সে একজন নাস্তিক হওয়ার পরও প্রথমবারের মতো ঈশ্বরকে ডাকে। তারপর সময় মতো অন্যান্য লোকেরা এসে ঘটনাটাকে সামলে নেয়। তারপর সিনেমার সিন সম্পূর্ণ চেঞ্জ হয়। মোটামুটি 1 বছর পর আমরা ডক্টর মার্টিনকে দেখি। তাকে দেখতে এখন অনেকটাই আলাদা হয়ে গেছে এবং সে একটা নিউজ চ্যানেলে তার ইন্টারভিউ দিচ্ছে, কেননা আজকে তার লেখা বইটি প্রকাশ পাচ্ছে। তবে এটি সেই বইটি না যেটি নেফেরিয়াস লিখেছিল, বরং এটি হলো তার লেখা নেফেরিয়াসের উপর নতুন বই, যার নাম নেফেরিয়াস প্লট, যার দ্বারা সে পৃথিবীর মানুষদের সাবধান করতে চাচ্ছে। যা শুনে ইন্টারভিউয়ার তো অবাক। সে একজন নাস্তিকের মুখ থেকে এইসব কথা শুনছে, যা ছিল একদমই আনপ্রেডিক্টেবল। তারপর সেই স্থান থেকে বেরোনোর পর ডক্টর মার্টিন একজন
হোমলেস মানুষকে দেখতে পায়। সে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। তখন সে বুঝতে পারে সে লোকটি হলো নেফেরিয়াস, যার উপর সে ভর করে আছে, এবং নেফেরিয়াস তাকে জিজ্ঞেস করে সে কি তাকে মিস করছে, এবং সিনেমাটি এখানেই শেষ হয়। ডিসেন্ট একটি সিনেমার ডায়লগ ও নেফেরিয়াসের অভিনয় কিন্তু উপভোগ করার মতো ছিল। সর্বশেষ ভালো লাগলে লাইক করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারেন।